পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে অভিনব পরিকল্পনা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গাজা থেকে প্যালেস্টাইনদের সরিয়ে দিতে চান, তাদের পাঠাতে চান অন্যত্র, অন্য কোনো দেশে। তবেই ওই অংশে যুদ্ধ বন্ধ করা সম্ভব হয় বলে মনে করেন ট্রাম্প। গাজা সাফ করার জন্য তিনি ইতিমধ্যে পড়শি জর্ডানের সঙ্গে কথাও বলেছেন। আমেরিকার সংবাদ মাধ্যম CNN রিপোর্ট অনুযায়ী গাজা থেকে প্যালেস্টাইনদের সরানোর জন্য পড়শি দেশগুলির ওপর চাপ সৃষ্টি করতে চান ট্রাম্প। শনিবার তিনি নিজেই জানিয়েছেন, জর্ডানের রাজার সঙ্গে তার কথা হয়েছে। দেশে আরও বেশি বাসস্থান তৈরি করে প্যালেস্টাইনিদের আশ্রয় দেওয়ার জন্য রাজা দ্বিতীয় আবদুল্লাহকে তিনি অনুরোধ করেছেন। গাজায় প্রায় 10.5 লক্ষ প্যালেস্টাইনি রয়েছে। ট্রাম্প বলেন, আমি জর্ডানের রাজার সঙ্গে কথা বলেছি ফোনে, ওকে জানিয়েছি এই বিষয় নিয়ে। উনি যদি আরও প্যালেস্টাইনকে আশ্রয় দিতে পারেন আমার খুব ভালো লাগবে, কারণ সমগ্র গাজা স্ট্রিপ এই মুহূর্তে ঘেঁটে রয়েছে। 10.5 লক্ষের বেশি মানুষ রয়েছেন ওখানে, যাদের সরানো প্রয়োজন। আমরা জায়গাটাকে সাফ করতে চাই। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ এল সিসির সঙ্গেও বিষয়ে কথা বলেন ট্রাম্প। তাকেও তিনি প্যালেস্টাইনিদের আশ্রয় অনুরোধ করা হবে, তবে শুধু ইসরায়েলের পড়শি জর্ডন বা মিশর নয়। প্যালেস্টাইনিদের জন্য বিকল্প ব্যবস্থা করতে পশ্চিম এশিয়ার অন্যান্য দেশগুলি, এমনকি আরব দেশগুলির সঙ্গে আলোচনা করতে চান ট্রাম্প। তার কথায়, গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মানুষ মারা যাচ্ছেন, কিছু তো একটা করতে হবে। আমি এর জন্য আরব দেশগুলির সঙ্গে কথা বলবো, আরো বেশি করে বাসস্থান তৈরি করে প্যালেস্টাইনিদের আশ্রয় দিতে হবে। তা না হলে তা শান্তিতে থাকতে পারবে না তারা। তবে প্যালেস্টাইনরা গাজা ছেড়ে পাকাপাকিভাবে অন্য দেশে যাবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। তিনি জানিয়েছেন, প্যালেস্টাইনদের আশ্রয় সাময়িক হতে পারে, আবার দীর্ঘস্থায়ীও হতে পারে। ইসরায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে এমন যুদ্ধবিরতি চলছে। এর আগেও জো বাইডেন প্রশাসন ইসরায়েলের 2000 পাউন্ড বোমার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই স্থগিতাদেশ তুলে নিয়েছেন। এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।